আল্লাহ তাআলা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, আমরা দেশকে আমাদের মালিকানা মনে করব না। আল্লাহ তাআলা যদি এইরকম কোনো সুযোগ দেন, আমরা নিজেদেরকে সেবক এবং খাদিম মনে করি। এখন আমরা আগামীতে কীভাবে চলবো সেই নিয়ে দুটি কথা আমরা পরিষ্কার বলেছি ওই দিন থেকে, যে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না। কেউ আমাদের জাতির ঐক্যকে টুকরা টুকরা করুক, এটা আমরা মানব না। আমরা চাই আমাদের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকব। দল মত ধর্ম ভিন্ন থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আপোষহীন। এই জায়গায় আমরা কারোর সাথে আপোষ করব না। এর উদাহরণ দুনিয়ায় ভুরে ভুরে আছে। ইনশাআল্লাহ আমরাও পারব। আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না। এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হয়। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন? আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেকই তাকে পাহারা দেবে। প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে। ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না। লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো বাড়াবাড়ি চাপাচাপি চলবে না। আমি হাসপাতালের বেডে তাদেরকে দেখতে গিয়েছি, জিজ্ঞেস করেছি আপনার কেমন লাগে, আপনি কি মন খারাপ করেছেন? কারণ আমি খুশি। আপনি খুশি? পা হারিয়ে খুশি, হাত হারিয়ে খুশি, চোখ হারিয়ে খুশি? বলে হ্যাঁ আমি খুশি। কেন ভাই আপনি খুশি? কয়েছে দেশ স্বাধীন করেছে। আল্লাহু আকবার। কাউকে একটু বললাম আগামীতে একটু সতর্ক হয়ে চলবেন, আন্দোলন সংগ্রাম হয়ে তাই জাতির জীবনে আরও আসবে। তো আপনার তো একটা অঙ্গ দিয়েই ফেলেছেন, আপনি আগামীতে না আসলেও চলবে। কয় জি না, জাতির প্রয়োজনে একটা পা গেছে, আরেকটা পা দরকার হয়ে দিয়ে দেবে। যে জাতির সন্তানেরা এইরকম কমিটমেন্ট নেয়, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, কথাটা ভালো করে খেয়াল করবেন, আমি শব্দ বলতেছি মুমিন মুসলমানদের হাতে যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমাদের এই সম্মিলিত সকল কর্মীরা তার বিবেকের পাহারাদার হবে এবং সে জনগণেরও পাহারাদার। আমরা দেশকে আমাদের মালিকানা মনে করব না। আল্লাহ তাআলা যদি এইরকম কোনো সুযোগ দেন, আমরা নিজেদেরকে সেবক এবং খাদিম মনে করি। যদি সেই সেবাটা আল্লাহ কবুল করেন, নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করি।